যখন আমি গুরুদেবের চরণে আশ্রিত হয়েছিলাম তখন কিন্তু আমার মানে বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু আজকে যে আমি যেটুকু যা কিছু হরিকথা আস্বাদন করাই সকল ভক্তকে, আজকে গুরুদেবের গোবিন্দ মহারাজের আবির্ভাব তিথি, তো গুরুদেব আমাকে কৃপা করে বাঁচিয়ে রেখেছে। আমার কিন্তু এখনো বাঁচার কথা ছিল না, কারণ আমি কিন্তু চলেই যাবো বলে অতিথি সময় চলে আসছিল বলে বাবা কিন্তু আমাকে নিয়ে গেছিল শেষ যাওয়া। কিন্তু গুরুদেবের কৃপাতে এখন পর্যন্ত হরিকথা আস্বাদন হচ্ছে, আজকে রাধাকুঞ্জ হয়েছে, সেটাও গুরুদেবের কৃপা। তো গুরুদেবের কৃপা আজকে আমরা কিন্তু এখানে থাকার কথা ছিল না, রাধা ঠাকুরানী আমরা কথাই ছিল যে আজকে আমাদের নবদ্বীপে যাওয়ার কথা, থাকার কথা, কিন্তু গুরুদেব সেটা হতে দেয় না। কেন? আপনারা তো সত্যিকারের ভাগ্যবান, সত্যিকারের যে কেন যে গুরুদেবের আজকে আমরা সকলে মিলে গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি পুষ্প দেব, আজকে আবির্ভাব, তাই না? বিশ্বগুরু উনি গোবিন্দ সুন্দর মহারাজ, তো উনি আমাদেরকে কৃপা দিলে কি হবে, আমরা আমাদেরকে অন্ধকার শ্রেণী কোথায় নিয়ে এসছে? আলোতে। গুরু শব্দে অন্ধকার, গুরু শব্দে আলো। গুরুদেব আমাদেরকে অন্ধকার থেকে আলো এনেছে, জ্ঞান চক্ষু উন্মিলিত করেছে, সেই জন্য আমরা আজকে বিশেষ তিথি, এটা কি আমাদের একটা ভাবে খুব গভীরে যেতে হয় যে এই তিথি, একই তিথি আমরা পেয়েছি, এটাও গুরুদেবের কৃপা। মানে গুরুদেবের কৃপা ছাড়া কিন্তু আমরা একটু নড়চড় হতে পারি না। সেটা আমাদের কিন্তু রাধা ঠাকুর একটু আগে বলছি, গুরুদেব কৃপা করে, ভগবান কৃপা করে কি করলো? আয়ু বৃদ্ধি করালো। সেটা কিন্তু আমি নিজেই উপলব্ধি যে 35 বছর আগে আমরা চলে যাওয়ার কথা বলছি না, নয়নের বাড়ি প্রিয় কৃষ্ণচন্দ্র, তিনি 10 বছর আগে কি করলো? 100 বছরে বৃদ্ধি করালো। সেটা কিন্তু আমি উপলব্ধি 100 বার। কেন? আমি গোবিন্দ মহারাজ আমাকে যেদিন থেকে গরু চরণে আশ্রিত দিয়ে যে যে কথাগুলো বলেছিল, সেগুলো আমি ঘরে ঘরে প্রত্যেকটা বিষয় মিলাচ্ছি যে আমার সত্যিকারে হচ্ছে বা হবে, বা আমি দেখছি ভক্তর মাধ্যমে যারা গুরুদেবের আতুর চরণে আত্মসমর্পণ করেছে, তাদেরকে গুরুদেব কোনোদিন ঈশ্বর করবে না, গুরুদেব কৃপা করবেই। গুরুদেব অনেক কৃপা করে রেখেছে। তো আমরা গুরুদেবের চরণে যদি তীর্থ ধরে বনপন দিয়ে হরিকথা আস্বাদন করাতে পারি, হরিকথা করতে পারি, তাহলে কিন্তু হরিকথা যত আমরা করবো তত আমাদের কি হবে? আয়ু বৃদ্ধি হবে। তাই জন্য আজকে গোবিন্দ মহারাজের আবির্ভাব তিথি, সবাই অতি অল্প, সবাই মানে হাতে সন্ধ্যেবেলা, তো গুরুদেব যে কীর্তন গুণকীর্তন করে আনন্দ হইতো, সেই গুণকীর্তন আমরা সকলে মিলে করব একটা হাতে তালি দিয়ে। করার পর আমরা সবাই গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দিব, পুষ্প দেব, দেওয়ার পরে আমরা যাবো, তাই তো? তখন ও বিষ্ণুপাঠ শিলা সতার সত শ্রীমদ ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ